প্রথম দুধটাকে ছানা কাটিয়ে নিতে হবে। এখানে 1 কিলো দুধ আছে। এবার ছানাটাকে একটু মেখে নিয়ে রাখতে হবে সব সময়ের জন্যই। এবার একটা কমলা লেবুকে ছাড়িয়ে নিতে হবে। সেই কমলা লেবুটাকে ভালো করে চটকে রসটা বার করে ছেঁকে নিতে হবে। এবার রসটাকে একটু ফুটিয়ে নিতে হবে। ফোটানো হয়ে গেলে তার উপর ছানা দিয়ে একটু চিনি দিয়ে এটাকে ভালো করে ওই নেড়ে নিতে হবে যতক্ষণ না ছানাটার সাথে মেশে। তারপরে আরেকটা দুধ, আরও 500 দুধ এক জায়গায় ফোটাতে হবে, যেটাকে ক্ষীরের মতন করে বানাতে হবে। একটা ছোটো এলাচ গুঁড়ো তাতে দিতে হবে, একটু পাটালি, আর আমি এখানে আর কিছু দিইনি। এবার ছানাটাকে ওর ওপর যেটা করা ছিল মাখা, সেই ছানাটা দিয়ে নাড়তে হবে। নাড়া হয়ে গেলে ঘি মাখানো কৌটোর ওপর সেইটা দিয়ে দিতে হবে। এটা পুরোটা দেয়া হয়ে গেলে সমান করে চেপে ঠিক ওই জায়গা মতো করে নিতে হবে। এবার যে ছানাটা মেখে রেখেছিলাম কমলা লেবু দিয়ে, সেটা ওর ওপর ভালো করে বসিয়ে দিতে হবে, আর চামচ দিয়ে একটু সব জায়গাটা সমান করে দিতে হবে যাতে চৌকো চৌকোভাবে কেটে তোলা যায়। এবার বাদাম দিয়ে কিছুটা স্ট্যান্ডিং টাইম দিলেই সুন্দরভাবে সন্দেশ কাটা যাবে। আর কেটে নিলেই তৈরি একদম সন্দেশ, কমলা লেবু সন্দেশ। ভীষণ সুন্দর খেতে হয়েছিল, আমাদের খুবই ভালো